তেল সরবরাহ না থাকায় বন্ধ রাজধানীর একাধিক ফিলিং স্টেশন। খোলা পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, তেল না পাওয়ার অভিযোগ চালকদের। এ নিয়ে আরও জানাতে নগরের মিরপুর থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, এই মুহূর্তে রাজধানীর পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? চালকরা ঠিকঠাক মতো তেল পাচ্ছেন কিনা এবং কোথাও কোনো পাম্প বন্ধ রাখার মতো ঘটনা ঘটেছে কিনা, কি তথ্য রয়েছে সব মিলিয়ে আপনার কাছে? রাত্রি সকাল থেকে রাজধানী জুড়ে ঘুরেছি এবং বেশিরভাগ পাম্পই বন্ধ পেয়েছি। তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই এই ফিলিং স্টেশনগুলোতে তেলবাহী লরিগুলো আসছে এবং আসার সাথে সাথেই পাম্পগুলো খুলছে এবং খোলার সাথে সাথেই দীর্ঘ যে সারি, সেই সারি আমরা দেখছি গত কয়েকদিন যে চিত্র, সেই চিত্র কিন্তু আজও দেখছি। একটু জানিয়ে রাখতে চাই যে সরকারের পক্ষ থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকার কথা থাকলেও এই ফিলিং স্টেশনগুলোতে যেগুলো বন্ধ ছিল, আমরা সকাল থেকে অন্তত 10 জন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তাদের যে চাহিদা, অর্থাৎ দিনে 40 থেকে 50,000 লিটার, সেই জায়গায় তারা 15 থেকে 20 লিটার তেল পাচ্ছেন। এতে করে যে তেলগুলো আসছে সেগুলো কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং শেষ হয়ে যাওয়ার পর যে সেই চিত্র, বন্ধের চিত্র এবং অপেক্ষার যে চিত্র, সেটি কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। ফলে আজকে থেকে প্রত্যেকটি পাম্পে প্রত্যেকটি মনিটর করার জন্য একজন করে লোক নিয়োগের যে কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে চালকরা তাদের অভিযোগ যেটি বলছেন যে তারা যেমন একদিকে পর্যাপ্ত তেল পাচ্ছেন না, সেই জায়গা থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এবং এই যে নানা অজুহাত, বন্ধ রাখা সহ এই যে ভোগান্তি তাদের, এতে যারা আসলে রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করে তাদের জীবিকার উপর বড় ধরনের প্রভাব পড়ছে বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। আর সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে আমরা আজকে সারাদিন জুড়ে যে কয়েকটি বন্ধ পাম্প পেয়েছি, সেই পাম্পগুলোর সঙ্গে কথা বলেছি। বেশিরভাগ পাম্পই পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ডিলারের আওতায়। ফলে তারা বলছেন যে তাদের সরবরাহ অনেকটাই অস্বাভাবিক, যে নির্ধারিত বরাদ্দের কথা বলা হচ্ছে সেগুলো পাচ্ছে না। অর্থাৎ সকাল থেকে চিত্রের কিছুটা পরিবর্তন হয়েছে। দুপুর নাগাদ অনেকগুলো পাম্প যেগুলো বন্ধ ছিল সকাল থেকে সেগুলো খুলতে শুরু করেছে। তবে দীর্ঘ সারি এবং অপেক্ষার যে চিত্র, সেটির কোনো পরিবর্তন হয়নি। তো এই যে পরিস্থিতি মোকাবেলায় অনেকটাই তদারকির অভাবকে দায়ী করছেন চালকরা এবং এটি সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন। রাত্রি, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজধানীর একাধিক ফিলিং স্টেশন এই মুহূর্তে তেল সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাজু আহমেদ।